জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা সহ তার সফরসঙ্গীরা। সফরসঙ্গীদের ভেতরে ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে আসা এই দলে ছিলেন বিএনপি নেতারাও। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই আওয়ামী লীগ ও যুবলীগের কিছু কর্মী জয় বাংলা স্লোগানে উত্তপ্ত করে তোলে পরিবেশ। হঠাৎই আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করে যুবলীগ নেতা মিজানুর রহমান ও অন্যান্য আওয়ামী নেতাকর্মীরা। পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ করা হয় আখতার হোসেন এবং ডাক্তার কাসনিম জারাকেও। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন তারা। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউ ইয়র্ক পুলিশ যুবলীগ নেতা মিজানুর রহমানকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ শেষে যুবলীগ নেতাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যায় নিউ ইয়র্ক পুলিশ। কিন্তু পরের দিনই অর্থাৎ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় অভিযুক্ত ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পান। আন্তর্জাতিক ভূমিতে সংঘটিত একটি লাঞ্ছনাকারী ঘটনার অভিযুক্ত হাতকড়া পরার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ফিরে পেলেন মুক্তির স্বাদ। এটি কি আইনের স্বাভাবিক প্রক্রিয়া, নাকি রাজনৈতিক সংঘাতের নিয়ম এখন দেশের সীমানা ছাড়িয়েও প্রযোজ্য? এই মুক্তির ঘটনাটি কি বিচার, নাকি বিচারের নামে প্রহসন? এ প্রশ্নই এখন জনগণের মুখে। ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।